হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি রমজানের প্রস্তুতিমূলক ভিডিও। কি কেনাকাটা করেছি সেই সব থাকছে আজকের ভিডিওতে। তো সন্ধ্যার পর আমরা একটু নাস্তা করে নেব। এখানে কিছু সিঙ্গারা আছে, এগুলো খেয়ে নেব। তো নাস্তা ফিনিশ করার পর চলে আসলাম আমার রমজানের বাজারগুলি একটু গুছিয়ে নেব। তো এখানে অনেক কিছু রাখা আছে, আমি সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করেছি। প্রথমে 2 প্যাকেট পাস্তা, তারপরে 2 প্যাকেট লবণ, 1 প্যাকেট ট্যাং, তারপর হচ্ছে মশলা, বেসন, চিনি আর হচ্ছে যে হালিম। আমি জানি আমার প্রিয় আপুরা রমজানের প্রস্তুতি অনেক আগের থেকে শুরু করে দিয়েছে। আমি সময় সুযোগের কারণে তাড়াতাড়ি দিতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখতে পাচ্ছেন এখানে কিছু সেমাই আর নুডলস, টমেটো সস, সয়া সস, একটি সরষের তেল। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন, নারকেল, কিশমিশ, বাদাম, চিনি, সোনার ডাল, এগুলি আমি সব কিছু এই জুড়ি করে নিয়েছি। যার যার জায়গা মতো সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি সবসময় সাজানো গোছানো পরিপাটি করার চেষ্টা করি আমার কিচেনটা। সময় সুযোগের কারণে কিছুটা এলোমেলো হয়ে থাকে, এটা তো স্বাভাবিক, তাই না? গ্রাম থেকে দেবর আসছে টমেটো আর চিংড়ি নিয়ে, আমার জন্য, আমার মেজাজাইয়ের জন্য। কিছু কাঁচা, কিছু আধা পাকা আর কিছু কাঁচা আর চিংড়ি মাছ। আমরা শহরে থাকি কিন্তু গ্রামের অনেক কিছু মিস করি। আমি বারবার নাড়িয়ে ছাড়িয়ে দেখছি, এই চিংড়িটা অনেক ভালো লাগছে, অনেক সুন্দর, অনেক ফ্রেশ। এগুলি যদি এমনি তরকারি দিয়ে রান্না করা হয় অনেক মজার হয়। এগুলি তরকারি যারা খাইছেন তারা তো একমাত্র বোঝেন, আর যারা খান নাই তারা তো বুঝবেন না এগুলির স্বাদ কেমন। তো এতগুলো টমেটো আমি কি আর করব, এগুলি আমি কিছু ডিপ ফ্রিজে রেখে দেবো আর কিছু নর্মাল ফ্রিজে রাখবো। ও এনেছে পুরো 1 বস্তা নিয়ে এসেছে। তো যতবারে আসে ততবারে একটা না একটা নিয়ে আসবে, খালি হাতে কখনো আসে না। তো ও এমনটা করে থাকেন সব সময়। তো এখানে আমি বেশ কিছু টমেটো নিয়েছি, এগুলি ভালোভাবে ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি। এই টমেটোগুলো আমি সবগুলো কিউব করে কেটে নেব। এই টমেটোগুলো না অনেক টক, গ্রামের টমেটো অনেক মজার হয়ে থাকে। আমি বেশি করে কেটে নেওয়ার উদ্দেশ্য হলো যে আমি টমেটো পিউরি করে ফ্রোজেন করে রাখবো ফ্রিজে রমজানের জন্য। পুরো রমজান জুড়ে আমি খেতে পারবো। একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা রমজানের প্রস্তুতি আগের থেকে করে নিয়ে থাকি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা মনে হয়। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। আর অলরেডি যদি এই কাজটি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়েছি, সেই সাথে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। পেঁয়াজ কাটাকাটিগুলি আমার খুবই বিরক্ত লাগে। পেঁয়াজগুলি কাটতে গিয়ে আমার খুবই চোখ জ্বালা করেছে। কেউ যদি এসে আমার পেঁয়াজগুলি কেটে দিত আমি তো মহা খুশি হয়ে যেতাম। কি আর করবো, নিজের কাজ নিজেকে তো করতে হবে। আমাকে তো সাহায্য করার মতো কেউ নেই, আমার কাজ আমাকে তো করে নিতে হবে, তাই না? আমি তো মধ্যবর্তী ফ্যামিলির বউ, আমাকে তো অনেক হিসাব নিকাশ করে চলতে হয়। তাছাড়া আমরা ভাড়া বাসায় থাকি। যারা ভাড়া বাসায় থাকেন তারাই একমাত্র বুঝবেন ভাড়া বাসায় থাকতে গেলে কত যে কষ্ট হয়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলি কিছু নর্মাল ফ্রিজে রেখে দেব আর কিছু পেঁয়াজ বেরেস্তা করব। এর আগে কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এগুলো ব্লেন্ডার করে রাখবো যাতে মাংসতে দিতে পারি। এইভাবে কিছু পেঁয়াজ কেটে ফ্রোজেন করে নিলে রমজানের সময় আর ঝামেলা করতে হবে না।
কয়েকটা রোজা পর্যন্ত এই পেঁয়াজগুলি ইউজ করতে পারবো। রমজান শুরু হইতে আর মাত্র কয়েকটা দিন, তারপরে আমাদের রমজান মাস চলে আসবে। আমরা সকলেরই উচিত এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগি করা। ইচ্ছায় অনিচ্ছায় আমরা অনেক গুনাহ করেছি। আমরা কোন কাজে কোথায় কোথায় গুনাহ করেছি আমরা নিজেরাই জানি না। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে পূর্ণ সওয়াব দান করেন। একটি ব্লেন্ডার জারে আমি সব টমেটোগুলো একে একে দিয়ে দেব। সবগুলি আমি ব্লেন্ডার করে নেব। এই টমেটোতে আমি কোনো পানি ইউজ করব না। এই টমেটো থেকে অনেক পানি আরও এক্সট্রা বের হয়ে যাবে। যখন আমার ইরফান সোনা ছোটো ছিল তখন আমি একা হাতে সব কাজ করে নিতে পেরেছি। এখন আল্লাহর রহমতে মাশাআল্লাহ আমার বাবুটা হাঁটতে পারে। একটু হাঁটে আবার পড়ে যায়, একটু হাঁটে আবার পড়ে যায়, এই অবস্থা। তো আমার সময়টা ব্যয় করতে হয় ওর পিছনে। যতক্ষণ পর্যন্ত আমার মেয়ে স্কুল থেকে আসে নাই ততক্ষণ পর্যন্ত আমি কোনো কাজই করতে পারি না। আমি সব সময় রাতে তরকারি রান্না করে নিই, যাতে সকালবেলা উঠে আর তরকারি রান্না করতে না হয়। তো যাই হোক, আমার টমেটোগুলো পিউরি করা শেষ। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। তো ভোর 5টায় উঠে আমি নামাজ কালাম আদায় করে আগে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিই। এরপর রান্না করে এসে আমার যাবতীয় কাজকর্ম শুরু করে দিই। বাসি থালাবাটিগুলি ধুয়ে মুছে একদম ক্লিন করে নিই। তারপর সবার জন্য সকালের নাস্তা বানিয়ে নিই। এরপর আপনাদের ভাইয়ের জন্য দুপুরের খাবারটাও দিয়ে দিতে হয়। সকালবেলা আমার অনেক প্যারা থাকে। ওরা বাপ মেয়ে দুইজন যতক্ষণ পর্যন্ত ঘরে থাকে ততক্ষণ পর্যন্ত আমি তাড়াহুড়া করে কাজকর্ম সব করে নিই। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে সব ব্লেন্ডার করা শেষ। এখন আমি সব বাটি করে নেব। তো আমি অল্প পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। বেশি করে যদি ব্লেন্ডার করা হয় তাহলে দেখা গেল যে পরবর্তী পেঁয়াজের যেটা জাস থাকে ওটা আর থাকে না। তার কারণে আমি অল্প করে ব্লেন্ডার করে নিয়েছি। আমি বেশিরভাগে আদা রসুন এগুলোই ব্লেন্ডার করে থাকি, পেঁয়াজগুলি একটু কম করি। তো এরপরে টমেটোগুলি সব বাটি ভরে নেব। তো টমেটোগুলো ভরে নিয়ে আরও কিছু বেঁচে গেছে। এখন আমার কোনো বাটি নেই, সব বাটি বুকিং হয়ে গেছে। তো আরও কিছু টমেটো বেঁচে গেছে, এগুলি আমি একটি আঁচে ভরে নেব। এরকম আঁচ ভরে যদি রেখে দেওয়া হয় পরবর্তী সময়ে তরকারিতে ইউজ করতে গেলে অনেক সুবিধা হয়। যে সময় যতটুকু দরকার হয় ততটুকু দিয়ে তরকারি রান্না করা যায়। আমি প্রায় সময় এটা করে থাকি। আমি এক লাইন টমেটো দিয়ে এভাবে সাজিয়ে নেব, বাকিগুলা আদা দিয়ে সাজিয়ে নেব। বাটি ভরে রাখলে রান্নার ক্ষেত্রে অনেকক্ষণ সময় লাগে, এগুলি নর্মাল হতে অনেকক্ষণ সময় লাগে। আর যদি এভাবে করে নেওয়া হয় অনেক ভালো মনে হয় আমার কাছে। আমার থেকে অনেক ভালো লাগে, এভাবে করে নিলে অনেক সুবিধা মনে হয়। তো আমি এগুলি একে একে সব ভরে নেব। তো এরপরে আমি বাকি টমেটোগুলো এখানে ভরে নেব। তো আমি সবগুলি ভরে নিয়েছি। এখানে আদা রসুন, আদা পেঁয়াজ টমেটো সব কিছু ভরে নিয়েছি। আমি কিছু চনা অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছিলাম, ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি, এগুলি আপনাদের কাছে শেয়ার করা হয়নি। এখানে 2 কেজি চনার ডাল ব্লেন্ডার করে রেখেছি। আমি একদিনে কতটুকু ইউজ করব সেই অনুযায়ী পলিথিন করে বোঁদা বেঁধে রেখেছি। তো এখানে আমি বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ কেটে রেখেছি। তো টমেটো আর হচ্ছে যে আদা রসুন, তো পেঁয়াজ অল্প করে ব্লেন্ডার করে নিয়েছি। তো আদাগুলি আমি এইভাবে রেখেছি। তো রসুনগুলি দেখতে অনেক কিউট লাগছে।
আমি এভাবে রেখেছি। তো অল্প পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। তো এগুলো টমেটো একটু চাপ দিলে এগুলি উঠে যায়। পেঁয়াজ, আদা, তো নারিকেল, তো এগুলি সব রমজানের জন্য আমি আগের থেকে প্রস্তুতি নিয়েছি। এই ভিডিওটি অনেক দিন আগে করে রেখেছিলাম, কিন্তু সময় সুযোগের কারণে আমি এগুলি আপলোড দিতে পারিনি। তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এগুলি আমি সব প্যাকেট করে রেখেছি। এক প্যাকেটে 6টি করে বেঁধে রেখেছি। একদিনে একটা একটা ইউজ করব। যেহেতু আমার 2 কেজি লাগবে না, তাও আমি 2 কেজি ব্লেন্ডার করে নিয়েছি, যাতে পুরো রমজান চলে যায়। তো এই ছিল আমার কিছু রমজানের অগ্রিম কিছু করা জিনিস। তো দেখতে এগুলি অনেক সুন্দর লাগছে, দেখতে একদম আঙ্গুরের মতো লাগছে। তো এবার আমি সব কিছু ফ্রিজে রেখে দেব, আপনাদের একটু দেখে দেব আমি কিভাবে রেখেছি। আমি উপরের তাকে আমি সব সময় নাস্তার আইটেমগুলো রেখে থাকি। এরপর আমার আরও অন্য কাজ আছে, এগুলি করে নেব। আজকে অনেক কাজকর্ম করে নিয়েছি, অনেক কষ্ট হয়ে গেছে আমার। প্রতি বছর আমি অনেক সুন্দর সুন্দর রেসিপি বানাই, ফ্রিজে ফ্রোজেন করে রাখতাম। এই বছর হয়তো সম্ভব হয়ে উঠবে না, যেহেতু আমার ছোট্ট বাচ্চা আছে, তার কারণে। যদি সম্ভব হয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করা হবে। আমি বেশ কিছু মাংস ভিজিয়ে রেখেছিলাম যাতে নরমাল হয়ে যায়। তো এরপরে আমি সব মাংসগুলি কেটে নেব। তো মাংসগুলি আমি অনেক আগে ভিজিয়ে রেখেছি, এখনো পর্যন্ত ঠান্ডাগুলি যায় নাই, যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে। আমার অ্যালার্জির কারণে আমি ঠান্ডা কাটতে পারি না। সব কাজ একই দিনে করে নিলে আমার খুবই কষ্ট হয়ে যায়। তো আমি সব মাংসগুলি কেটে নেব। তো আমার কাটা শেষ হয়ে গেছে, এবার আমি পরিষ্কার করে নেব, ধুয়ে একদম ক্লিন করে নেব। তো প্রায় আমার মাংসগুলি ধোয়া শেষ হয়ে গেছে। মাংসগুলি ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি, আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি। তো সব মাংসগুলি আমি এবার ম্যারিনেট করে নেব। এখানে হালিমের জন্য কিছু মাংস রেখেছি, আর কিছু চিকেনের জন্য রান্নার জন্য কিছু রেখেছি। তো আমার লবণ শেষ হয়ে গেছে, আমি লবণের বাটিতে একটু লবণ ঢেলে নেব। তো এরপরে আমি একে একে সব মাংসগুলি ম্যারিনেট করে নেব। এখানে আমি একটি মশলা, এই লাদানির মাংসের মশলাগুলি আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাংসের মশলা ইউজ করে থাকি সব সময়। আমার কাছে এই মাংসের মশলার ফ্লেভারগুলি খুবই ভালো লাগে। তো মশলার প্যাকেটটা কেটে নিয়ে এক সাইডে রেখে দেব। এবার মাংসতে আমি সব কিছু উপকরণগুলি দিয়ে দেব। তো এখানে একটি তাওয়াল বিছিয়ে দিয়ে মাংস বাটিটা ঢেকে দিলাম, যাতে পানি পড়লে যাতে নিচে না পড়ে। তো একে একে আমি সব মশলাগুলি দিয়ে দেব। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব, আমরা যেহেতু একটু হলুদ বেশি করে খাই, তার কারণে একটু বেশি করে দিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে দেব। এরপরে মশলা দিয়ে দেব, মাংসের মশলা। তারপরে একটু মরিচ দিয়ে দেব, ব্লেন্ডার করে রেখেছিলাম। রসুন দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দেব আদা বাটা। তারপরে দিয়ে দেব টমেটো সস। আমি টমেটো ব্লেন্ডার করে রেখেছিলাম, সেখান থেকে একটু দিয়ে দেব। তারপরে পেঁয়াজ দিয়ে দেব। এরপরে সরষের তেল দিয়ে দেব।
তারপরে একটু সয়াবিন তেলও দিয়ে দেব। তারপরে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। এগুলি আমি হালিমের জন্য, তো আমি আগের থেকে এগুলি করে রেখে দিলে আমার কাছে সহজ হয়ে যাবে। হালিম করার জন্য আর কোনো ঝামেলা করতে হবে না। তো এবার আমার মাখা শেষ হয়ে গেছে। এবার আমি বাটি করে নেব সবগুলি মশলা, সবগুলি মাংস বাটিতে রেখে দেব। তো এখানে আমি একটি রসমালাইয়ের বাটি নিয়ে নিয়েছি। এখানে সব লেবেল করে নেব। তো সব মাংস নিয়ে নিলাম। এবার বাকি মাংসগুলি রেখে দেব, মাংস ম্যারিনেট করে নেব। তো এখানে আমি আর কিছু চিকেনের টুকরা নিয়ে নিলাম। এগুলি আমি চিকেন করার জন্য। এখানেও আমি সব মশলা একে একে দিয়ে দেব। আমি একটু ছোট ছোট করে সাইজ করেছি। তো অন্য বছর আমি বড় বড় করে নিতাম, এবছর আমি একটু ছোট ছোট করেছি যাতে মশলাগুলি ভালোভাবে ঢুকতে পারে। এখানে হলুদ দিছি, মরিচ দিছি, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে টমেটো বাটা। তো সবগুলো দিয়ে একটু মশলা দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেব। তো সরিষার তেল দেওয়ার কারণে আমরা একটু সরিষার তেল কম খাই, তার কারণে একটু ঘ্রাণ লাগার কারণে আমি সরিষার তেলগুলো আর ইউজ করবো না, একটু সাদা তেল দিয়ে দিলাম। তো এগুলো ম্যারিনেট করতে গিয়ে এত যে ভালো সুঘ্রাণ আসতেছে, কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তো এগুলি বাটি করে নিয়ে নিলাম। তারপরে রান্নারগুলো ম্যারিনেট করে নেব। এখানে অনেকগুলো মাংস আছে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, তো আদা দিয়ে দিলাম। আমি একে একে সব মশলা দিয়ে দেব। এরপরে রসুন দিয়ে দিলাম, তো টমেটো দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দেব। এরপর ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি যখন রান্না করব তখন আরও মশলা অ্যাড করে রান্না করব। যখন আমার ইচ্ছা হয় তখন একটু যদি ভেজে ফ্রাই করে খেতে চাইলে তো ফ্রাই করে খেতে পারবো। আমি সব মাংসগুলি ম্যারিনেট করে নিয়েছি। এবার এগুলো ফ্রিজে রেখে দেব। আমি প্রতি বছর এইভাবেই রেখে দিই। এভাবে রেখে দিলে আমার কাছে খুবই সহজ হয়, রান্নার সময় আর কোনো ঝামেলা করতে হয় না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।